তো আমি এখন একটা কথা বলছি, সেটা হচ্ছে সব বাচ্চার মায়েদের জন্য। যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে, প্রায় একটুর জন্য আমার মেয়েটা বেঁচে গেছে। আমাদের ঠাকুরনগর মেলা হচ্ছে, এখানে দেখবে বড় একটা জাম্পিং এসছে, বড় একটা জাম্পিং টাইপের, মিকি মাউস টাইপের, কিন্তু বড়। তো ওইখানে হচ্ছে আমার মেয়ে উঠেছে, ওরা প্রথমেই বাচ্চা উঠিয়ে দিলে ওরা কাছে কাছে দাঁড়াতে দেয় না। আমি বারবার বলেছি আমি দাঁড়াই, মেয়ে ছোট, ওরা দাঁড়াতে দেয়নি। ওরা অনেকটা দূরে দাঁড়ায় এবং বলে আমরা আছি, কোনো ভয় নেই, দাঁড়াও, বাচ্চা যখন মিনিট শেষ হবে তখন হচ্ছে তোমাদের বাচ্চা তোমাদের দিয়ে দেবো। আর এর সাথে বলবো হচ্ছে কি বলে 12 ভাতারি মেয়ে ছেলে আছে, 12 ভাতারি মেয়ে ছেলের গল্প বলবো, ঠিক আছে? যাদের ছোট বাচ্চা চাপা পড়ছে তার থেকেও তাদের হচ্ছে 12 মানে ভাতারের চিন্তা বেশি করে, লোকের ভাতারের চিন্তা বেশি করে, যার বাপের ঠিক নেই, সেই মেয়ের কথা বলবো আজকে। তো প্রথমে আমি মেয়েকে উঠিয়ে দিয়েছি, এবার আমি হচ্ছে বাইরে একটুখানি মানে হয়তো 3-4 হাত দূরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে অনেকক্ষণ লাফাচ্ছে, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেছে, ওই মিকি মাউসটা চুপসে গেছে। এবার আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি, মানে 2-3 পা দৌড়ে গেছি, গিয়ে দেখি আমার মেয়েকে আমি দেখতে পাচ্ছি না। মেয়ে কোথায় গেল, মেয়ে কোন দিকে গেল, তো পুরো গেটের সামনে দিয়েই ঘোরাফেরা করছিল। ছোট তো, বেশি দূরে যেতে পারে না। আর ওই গেটের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে থাকে, ওই ছেলেটা প্রথমত হচ্ছে ও মানে বাচ্চারা যেদিকে আছে সেই দিকে তাকিয়ে না থেকে সেই দিকে পিছন দিয়ে ও আমরা যারা মেলার দিকে তাকিয়ে বসে থাকে, ও যদি বাচ্চাদের সামনে তাকিয়ে থাকতো তাহলে যেই কারেন্ট চলে গেছে ও কিন্তু খপ খপ করে বাচ্চাগুলোকে ধরতে পারতো। প্রথমে তো আমার বাচ্চা ছিল, আমার বাচ্চাটাকে ধরতে পারতো। ও রীতিমতো মেয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে, এই দিকে তাকিয়ে থাকে এইভাবে আমার, আর পিছনে হচ্ছে জাম্পিং বাচ্চারা খেলছে। তাহলে কিছু একটা ঘটনা ঘটলে তারপরে ও দেখবে কি করে? তো ওর উপর পরে আমার এই রাগটা এসছে। এবার শোনো, আমি যেই দৌড়ে গেছে, মেয়েকে খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে দেখি আমার মেয়ে কোথায়, দেখি মেয়ে পুরো নিচে ভুট হয়ে রয়েছে, চাপা পড়ে গেছে, ওর উপরে অলরেডি 2টো বাচ্চা পড়ে আছে। আর যেহেতু ওরকম একটা অঘটন ঘটেছে, সব বাচ্চার বাবা মা সব এগিয়ে এসছে, মানে আমি নিজেই চাপা পড়ে যাচ্ছি। আমার মেয়েকে এত টানছে, আমি টেনে তুলতে পারছি না আমার মেয়েকে, মানে ওর হাতই ধরতে পারছি না আমি। সমানে সমানে 1টা 2টো 3টে 4টে একের পর এক বাচ্চা ঝপঝপ করে ওর পড়ছে। আর আমার বাচ্চার বয়স মাত্র 2.5 বছর, কত ছোট বাচ্চা, ও চিল্লাতে পারছে না, কান্না করছে না, সমানে ভুট হয়ে এইভাবে চাপা পড়ে আছে। আর ওইখানে যে এই যে 2 12 ভাতারি মেয়ে ছেলের কথা বলো, 2 12 ভাতারি মেয়ে ছেলে ছিল, কিন্তু একবারের জন্য কিন্তু এগিয়ে আসেনি যে বাচ্চাটাকে তুলি। এই হচ্ছে 12 ভাতারি মেয়ে ছেলে। এইবার আর কেউ কোনো, এবার দেখো সবার বাবা মার চিন্তা যার যার বাচ্চার দিকে। আমার বাচ্চা চাপা পড়ে আছে, আমি পড়ে যাচ্ছি, তা ওরা কেউ কিন্তু ওইদিকে খেয়াল নেই, সবাই যার যার বাচ্চা কোলে নিয়ে নিচ্ছে। একটা মাত্র শুধু একটা বাচ্চাই চাপা পড়েছে, সেটা হচ্ছে শুধু আমার মেয়েটা চাপা পড়েছে নিচে। এবারে যে আমি অনেক পরে আমার মেয়েকে তুলেছে, আমার মেয়ে তো কান্নাকাটি করছে, এখান থেকে ঠোঁট কেটে গেছে, এই যে আমার এইখানে কেটে গেছে আমার, এই দেখো এই যে এইখানটা কেটে গেছে, আমার মেয়ের ঠোঁট কেটে গেছে। ভাগ্য বলো সিদ্ধারা টিদ্দারা কিছু হয়নি, মাথায় টাথায় আঘাত লাগেনি। এইবার আমি যে মেয়েকে তুলেছি, আমার ওইখানে যে গেটে যে দাঁড়িয়েছিল ওর উপর আমার রাগ হয়ে গেছে। সত্যি বলছি, আমার রাগ হবে না কেন বলো? কার রাগ না হয়ে পারে? আমরা যখন কাছাকাছি দাঁড়াতে চাই বাচ্চার, ওরা আমাকে দাঁড়াতে দেয় না, দূরে যাও, কোনো চিন্তা নেই। তাহলে এখন তো আমার রাগ হবেই না। আমি গিয়ে ওকে, সত্যি বলছি, ওকে গিয়ে আমি মারধর করেছি, ঠিক আছে? মারধর কি, দেখো আমি মেয়ে মানুষ, এমনিতে আমার হাত পা কাঁপছিল, আমার মেয়ে কাঁদছিল।